মিলিত হয়েছি। সকলকে অনুরোধ জানাই আপনারা নিজেদের জায়গায় বসে পড়ুন। যারা এখনও বসেননি তাদের সকলকে অনুরোধ আপনারা নিজেদের জায়গায় বসে আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আর মহান জাতীয়তাবাদী মনীষী, ভারতের ঐক্য ও অগ্রগতির প্রতি নিবেদিত প্রাণ, ভারত মাতার প্রকৃত সুসন্তান, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তর পুরুলিয়া জেলার পক্ষ থেকে যে স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে, এই শুভ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আমরা আজকের এই দিনে আমাদের মধ্যে পেয়ে গেছি সম্মানীয় জেলা শাসক শ্রী সুধীর কোন্থাম মহাশয়, সম্মানীয় জেলা আরক্ষাধ্যক্ষ শ্রী কুমার সানিরাজ মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রী সুদীপ মুখোপাধ্যায় মহাশয়, উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা শাসক শ্রী উৎকর্ষ সিং মহাশয়, উপস্থিত রয়েছেন শ্রী দেবাশিস চৌধুরী অতিরিক্ত জেলা শাসক, শ্রী অঞ্জন গুহ বিভাগীয় বন আধিকারিক পুরুলিয়া বন বিভাগ, শ্রী যোগেশ পাটিল অশোক রাও মহাশয় অতিরিক্ত জেলা শাসক, উপস্থিত রয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বিভাগ শ্রীমতী মহুয়া বসাক মহাশয়া, আমি সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, বিনম্র অনুরোধ। উপস্থিত রয়েছেন পূজ্যপাদ শিবপ্রদানন্দজি মহারাজ, সম্মানীয় সেক্রেটারি মহারাজ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত রয়েছেন শ্রী দেবাশিস চৌধুরী মহাশয় অতিরিক্ত জেলা শাসক, আমরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক শ্রী সৌরভ সিনহা মহাশয়, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী জয়দীপ্ত চট্টরাজ মহাশয়কে মঞ্চে আসার জন্য, বিশিষ্ট সমাজসেবী শ্রী সুরজিৎ মিত্র মহাশয় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত রয়েছেন শ্রী রজত যাদব মহাশয়, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত রয়েছেন শ্রী সুদর্শন চৌধুরী মহাশয়, মহকুমা শাসক পুরুলিয়া সদর। আমরা সকলকে মঞ্চে ডেকে নিলাম। আমরা এরপর আজকের এই শুভ দিনের শুভ অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু করতে চলেছি। ডেকে নিচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য সম্মানীয় পুরুলিয়া জেলা শাসক শ্রী সুধীর কোন্থাম মহাশয়কে এবং সাথে সকলকে বিনম্র অনুরোধ
আপনারাও এগিয়ে আসুন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা মহাশয়। আমরা পবিত্র প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। এরপর আমরা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে আমাদের শ্রদ্ধা নিবেদন করব। আমি বিনম্র অনুরোধ জানাই সম্মানীয় জেলা শাসক শ্রী সুধীর কন্থা মহাশয়কে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। অনুরোধ জানাই সকল সম্মানীয় বিশিষ্ট ব্যক্তি যাদের আমরা পেয়েছি মঞ্চে, সকলকে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করার জন্য। পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী নীলোৎপল সিংহ মহাশয়কে। আজকের এই শুভ দিনের শুভ সূচনা আমরা পবিত্র প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে সম্পন্ন করলাম। আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুরু, এরপর আমরা বন্দে মাতরম পক্ষ থেকে আমরা তাদের সম্মানের সঙ্গে, গর্বের সঙ্গে, আনন্দের সঙ্গে বরণ করে নিতে চলেছি। মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি উপস্থিত জেলা আরক্ষাধ্যক্ষ শ্রী কুমার সানি রাজ মহাশয়কে। আমরা এখানে মাননীয় অতিথিদের একটি কথা না বললে পারছি না। এই যে আমাদের ডিএম স্যার এখন যে বইটা রয়েছে, এটা কিন্তু মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে করা। এটা আমরা কালকে রাত্রিরে রিসিভ করেছি। এটা আমরা আজকে এখানে সবাইকে দেওয়ার জন্য, যাতে এটা তো মানুষকে জানানোর জন্য এবং স্কুল পাঠ্য হিসাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এখানে ডিআই সেকেন্ডারি ম্যাডাম আছে, ডিআই প্রাইমারির প্রতিনিধি রয়েছেন। এইটি আমি সবার সঙ্গে শেয়ার করব এবং এটি একটি প্রামাণ্য অ্যাপ্রুভ সবাইকে দেওয়ার জন্য আমি এটি মধ্যিখানে বললাম। তোমরা সবাই দেখবে, এখানে সবাই পেয়েও যাবে হাতে হাতে। চলুক সবাইকে বরণ করে নেওয়া। প্রসাদ মুখোপাধ্যায়ের পরিবারের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গ হুগলি জেলার জিরাট বলাগড় গ্রামে। তার পিতামহ ছিলেন গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি 1836 সালের
16 ডিসেম্বর জিরাট বলাগড় গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। অত্যন্ত মেধাবী ছিলেন তার পিতামহ গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি জিরাট ওখানকার বিত্তশালী ব্যক্তিদের সাহায্যে কলকাতায় ডাক্তারি পড়তে আসেন এবং কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। জিরাট বলাগড় গ্রাম ছেড়ে তিনি ভবানীপুরে তার বসতি স্থাপন করেন। আমরা জানি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ওই ভবানীপুরে 1901 সালের 6 জুলাই জন্মগ্রহণ করেছিলেন। ছাত্র, মাথায় কেবল দেশের কথা ঘুরত দিবারাত্র। দেশ দরদি শিক্ষাব্রতী স্বপ্ন ছিল উচ্চ, পদের মোহ বিলাসিতা তার কাছে সব তুচ্ছ।
আমরা এসেছি একটি আদর্শের সামনে নিজেদের দাঁড় করাতে। কারণ মানুষ চলে যায় কিন্তু চিন্তা রয়ে যায়, রয়ে যায় আদর্শ, রয়ে যায় দায়িত্ব। যেখানে জ্ঞান সেখানে মুক্তি, যেখানে সংস্কৃতি সেখানে সভ্যতা, যেখানে মানুষ সেখানেই দেশ। একটি শিশু জন্ম নেয়, কে জানে একদিন সে হয়ে উঠবে একটি সময়ের ভাষা। আজ আমরা সেই ভাষারই অনুরণন শুনতে এসেছি। ইতিহাসের প্রতিটি অধ্যায় একটি নাম দিয়ে শুরু হয় না, কখনো কখনো একটি সময় নিজেই খুঁজে নেয় তার উপযুক্ত মানুষকে। বাংলার সেই সময়ের একটি নাম ধীরে ধীরে উচ্চারিত হতে শুরু করল, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, একজন সংগঠক, একজন বক্তা, একজন চিন্তক। আমাদের পক্ষ থেকে আমরা তাদের সম্মানের সঙ্গে, গর্বের সঙ্গে, আনন্দের সঙ্গে বরণ করে নিতে চলেছি। মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি উপস্থিত জেলা আরক্ষাধ্যক্ষ শ্রী কুমার সানি রাজ মহাশয়কে। আমরা এখানে মাননীয় অতিথিদের একটি কথা না বললে পারছি না। এই যে আমাদের ডিএম স্যার এখন যে বইটা রয়েছে, এটা কিন্তু মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে করা। এটা আমরা কালকে রাত্রিরে রিসিভ করেছি। এটা আমরা আজকে এখানে সবাইকে দেওয়ার জন্য, যাতে এটা তো মানুষকে জানানোর জন্য এবং স্কুল পাঠ্য হিসাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এখানে ডিআই সেকেন্ডারি ম্যাডাম আছে, ডিআই প্রাইমারির প্রতিনিধি রয়েছেন। এইটি আমি সবার সঙ্গে শেয়ার করব এবং এটি একটি প্রামাণ্য অ্যাপ্রুভ সবাইকে দেওয়ার জন্য আমি এটি মধ্যিখানে বললাম। তোমরা সবাই দেখবে, এখানে সবাই পেয়েও যাবে হাতে হাতে। চলুক, সবাইকে বরণ করে নেওয়া। আরও কয়েকটি কুইজের প্রশ্ন আমরা রাখার চেষ্টা করব। পার্থ আমাকে অনুমতি দিয়েছে যে আরও কয়েকটা প্রশ্ন আমরা রাখতে পারি, তাই আবারও আমি সুমন বাবুকে অনুরোধ করছি কয়েকটি প্রশ্ন রাখার জন্য এবং অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। আমি শেষ করে দিয়েছিলাম ওনাদের অনুমতি নিয়ে, আমাকে আবার আটকা। সুমন স্যারকে সুন্দরভাবে একটি কুইজের অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং সমস্ত পুরুলিয়াবাসী যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকলেন, সকলকে বিশেষ ধন্যবাদ জানাই। এরপর আমাদের পরবর্তী নিবেদন আমাদের পুরুলিয়া জেলার নিজস্ব সংস্কৃতি, পুরুলিয়া জেলার ছৌ নৃত্য, যা পুরুলিয়া জেলার একটা পরিচিতি। যে কেউ পুরুলিয়া জেলার বৈশিষ্ট্য জিজ্ঞেস করলেই আমরা উত্তর পাই ছৌ নৃত্য। সেই ছৌ নৃত্য নিবেদন করার জন্য আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন বঙ্গাবাড়ি নবদিগন্ত ছৌ দল। আমি ওনাদের স্বাগত জানাই মঞ্চে এবং পরবর্তী উপস্থাপনের জন্য ওনাদের অনুরোধ রাখছি।